আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি বিসিএস এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমূহ ব্যাখ্যা সহ আলোচনা করব। এই প্রশ্নোত্তর সমূহ বেশিরভাগ সময়ই বিসিএস এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় এসে থাকে। অতএব আপনারা যারা এবছর ভর্তি পরীক্ষা দিবেন এবং বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনারা ইংরেজি সম্পর্কে অনেক ভালো দক্ষ হতে পারবেন, অনেক সুন্দর ধারণা পাবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। হি ইজ এ ম্যান অফ ড্যাশ। অপশন এ পার্টস, অপশন বি পার্টিং, অপশন সি পার্টেড, অপশন ডি পার্ট। সঠিক উত্তরটি হবে অপশন এ পার্টস। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এ ম্যান অবলিক ওম্যান অফ পার্টস সমান হচ্ছে ট্যালেন্টেড গুণী, অর্থাৎ হি ইজ এ ম্যান অফ পার্টস বলতে বোঝায় সে একজন গুণী ব্যক্তি। তাহলে সঠিক উত্তরটি হবে পার্টস। Man of parts means dash. Option A honest, option B sincere, option C talented, option D worthless. আমরা আগেই বলেছি ম্যান অফ পার্টস অর্থ হচ্ছে গুণী ব্যক্তি, তাহলে সঠিক উত্তরটি হবে অপশন সি ট্যালেন্টেড। An antonym of abstract is dash. প্রশ্নটির উত্তর পারতে হলে আমাদেরকে আগে জানতে হবে নাউন কত প্রকার। আমরা জানি নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিয়েট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যেহেতু প্রশ্নে অ্যাবস্ট্রাক্ট বলা হয়েছে তাহলে অবশ্যই এর বিপরীত শব্দ হবে কনক্রিয়েট। তাহলে সঠিক উত্তর হবে কনক্রিয়েট। নাউন কত প্রকার? আমরা সকলেই জানি নাউন হচ্ছে 5 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। The name of one particular person, thing or place is called dash. Option A collective noun, option B material noun, option C proper noun, option D common noun. যেহেতু এখানে বলা হয়েছে কোনো কিছুর নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু অথবা নির্দিষ্ট জায়গার নাম বোঝাতে কোন নাউন হয়, আমরা সকলেই জানি নির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা নির্দিষ্ট স্থানের নাম বোঝালে সেটি অবশ্যই প্রপার নাউন, অর্থাৎ নামবাচক বিশেষ্য। তাহলে সঠিক উত্তর হবে প্রপার নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন? অপশন এ রবীন্দ্রনাথ, অপশন বি কার, অপশন সি রেইন, অপশন ডি ফার্স্ট। যেহেতু প্রপার নাউন বলতে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম বোঝায় সেহেতু সঠিক উত্তর হবে অপশন এ রবীন্দ্রনাথ। এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিংস ইজ এ ড্যাশ। অপশন এ প্রপার নাউন, অপশন বি জেনারেল নাউন, অপশন সি পারফেক্ট নাউন, অপশন ডি কমন নাউন। যেহেতু কোনো ব্যক্তি, বস্তু বা জিনিসের সাধারণ নাম বোঝানো হয়েছে সেহেতু অবশ্যই বিশেষ্য পদটি হবে সাধারণ বিশেষ্য পদ বা কমন নাউন। তাহলে সঠিক উত্তর হবে কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? অপশন এ প্রপার নাউন, অপশন বি কমন নাউন, অপশন সি ম্যাটেরিয়াল নাউন, অপশন ডি কালেকটিভ নাউন। যেহেতু গার্ল অর্থাৎ মেয়ে বোঝানো হয়েছে, মেয়ে বলতে পৃথিবীর সমস্ত মেয়ের সাধারণ নামকে বোঝানো হয়েছে, যেহেতু সাধারণ নামকে বোঝানো হয়েছে তাহলে অবশ্যই উত্তরটি হবে কমন নাউন, অর্থাৎ সাধারণ বিশেষ্য পদ।
দ্য পুয়ার আর অলওয়েজ আনহ্যাপি। দ্য পুয়ার ইজ ড্যাশ নাউন। অপশন এ প্লুরাল কমন নাউন, অপশন বি প্লুরাল প্রপার নাউন, অপশন সি কালেকটিভ নাউন, অপশন ডি ম্যাটেরিয়াল নাউন। যেহেতু আমরা সকলেই জানি যদি দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে, দা এর পরে যদি অ্যাডজেক্টিভ ফর্ম থাকে, তাহলে অবশ্যই সেই নাউনটি হবে প্লুরাল কমন নাউন। অর্থাৎ এখানে দা পুয়ার আছে, দা পুয়ার অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ। পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ এবং দা হচ্ছে আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে সঠিক উত্তরটি হবে প্লুরাল কমন নাউন। What kind of noun is kettle? Option A proper, option B common, option C collective, option D material। এখানে ক্যাটেল বলতে গবাদি পশু। এখন আমরা সকলেই জানি যখন কোনো কিছু দ্বারা সমষ্টি বোঝায়, যখন কোনো নামবাচক শব্দ দ্বারা কোনো কিছুর সমষ্টি বোঝায়, তখন সেটি হয় কালেকটিভ নাউন। এখন ক্যাটেল, ক্যাটেল অর্থ হচ্ছে গবাদি পশু। যেহেতু গবাদি পশু বলতে গৃহপালিত সকল পশু অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদির সমষ্টিকে বোঝানো হয়েছে, তাহলে অবশ্যই সঠিক উত্তরটি হবে কালেকটিভ নাউন। What kind of noun is crowd? Option A common, option B proper, option C collective, option D abstract। যেহেতু ক্রাউড, ক্রাউড হচ্ছে ভিড়, ভিড় বলতে কিন্তু একজন মানুষকে বোঝায় না। যখন অনেক লোকের সমাগম হয় তখন কিন্তু আমরা সেটিকে বলি ভিড় হয়েছে। অর্থাৎ যখন অনেক লোকের সমষ্টিকে বোঝায় তখনই কিন্তু সেটি ক্রাউড। অর্থাৎ সঠিক উত্তরটি হবে কালেকটিভ নাউন। What kind of noun is a flock of birds? Option A common, option B proper, option C collective, option D abstract। এখানে এ ফ্লক অফ বার্ডস অর্থ হচ্ছে এক ঝাঁক পাখি, অর্থাৎ অনেকগুলো পাখির সমষ্টিকে বোঝানো হয়েছে, সেহেতু সঠিক উত্তর হবে কালেকটিভ। I saw a dash of cows in the field. Group, herd, flock, host। I saw a dash of cows in the field। সঠিক উত্তর হবে হার্ড, অর্থাৎ I saw a herd of cows in the field। অর্থাৎ আমি মাঠে এক পাল গরু দেখেছিলাম। I saw a dash of monkeys in the forest। Option A group, option B herd, option C flock, option D troop। I saw a dash of monkeys in the forest। সঠিক উত্তর হবে ট্রপ, অর্থাৎ I saw a troop of monkeys in the field। অর্থাৎ আমি বনে একদল বানর দেখেছিলাম। তাহলে সঠিক উত্তর হবে ট্রপ, অর্থ দল। Questions will be answered by a dash of experts। Option A panel, option B staff, option C bounce, option D band। সঠিক উত্তর হবে অপশন এ প্যানেল। এখানে এ প্যানেল অফ এক্সপার্টস অর্থ হচ্ছে বিশেষজ্ঞ বৃন্দ। যেহেতু প্রশ্নে বলা হয়েছে কোশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই এ ড্যাশ অফ এক্সপার্টস, তাহলে আমরা লিখতে পারি কোশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই এ প্যানেল অফ এক্সপার্টস। অর্থাৎ প্রশ্নগুলো সমাধান করা হবে বিশেষজ্ঞ বৃন্দদের কর্তৃক। The committee dash unable to agree on this question। Option A is, option B was, option C were, option D none of those। এখানে কমিটি বলতে কিন্তু একজনকে বোঝায় না, অনেক সদস্যকে বোঝায়। যেহেতু কমিটি বলতে অনেক মানুষকে একসাথে বোঝানো হয়েছে, সেহেতু অক্সিলারি ভার্বটি অবশ্যই আর অথবা ওয়ার হবে।
যেহেতু এখানে ওয়্যার দেওয়া আছে আর দেওয়া নেই, সেহেতু আমরা সঠিক উত্তর ধরবো ওয়্যার। তাহলে সঠিক উত্তরটি হবে ওয়্যার। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? অপশন এ ম্যাটেরিয়াল, অপশন বি কালেকটিভ, অপশন সি প্রপার, অপশন ডি কমন। রিভার, রিভার অর্থ হচ্ছে নদী। নদী বলতে এখানে কিন্তু আলাদাভাবে বলা হয়নি পদ্মা নদী না মেঘনা নদী না যমুনা নদী, এখানে কিন্তু শুধু নদী বলা হয়েছে। শুধু নদী বলতে পৃথিবীর সমস্ত নদীর সাধারণ নামকে বোঝানো হয়েছে। অতএব সঠিক উত্তরটি হবে কমন নাউন, অপশন ডি কমন। The word gold is a dash noun. Option A proper, option B common, option C material, option D collective. যেহেতু এখানে গোল্ড, গোল্ড অর্থ হচ্ছে সোনা। সোনা এক ধরনের বস্তু, অর্থাৎ সেটি হচ্ছে বস্তুবাচক নাম। বস্তুবাচক নাম বললে আমরা বুঝে যাব সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ সঠিক উত্তর হবে ম্যাটেরিয়াল নাউন, অপশন সি ম্যাটেরিয়াল নাউন। What kind of noun paper is? Option A proper, option B material, option C common, option D collective. পেপার, পেপার অর্থ হচ্ছে কাগজ। কাগজ এক ধরনের বস্তু, অতএব সঠিক উত্তরটি হবে ম্যাটেরিয়াল নাউন, অপশন বি ম্যাটেরিয়াল। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এ the jury are arguing among themselves, option B the jury is arguing among themselves, option C the jury has argued among themselves, option D the jury has been arguing among themselves. যেহেতু জুরি অর্থ হচ্ছে বিচারক মণ্ডলী, অর্থাৎ একাধিক বিচারককে মিলিত হয়ে জুরি গঠিত হয়। অর্থাৎ জুরি বলতে যেখানে একজন বিচারক নয় বরং একাধিক বিচারক থাকে, অর্থাৎ বহুলোকের সমষ্টি। যেহেতু বহুলোকের সমষ্টি বোঝানো হয়েছে, সেহেতু সর্বদা ভার্বটি অক্সিলারি ভার্বটি আর অথবা অয়ার হবে। যেহেতু সবগুলো সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সে আর রয়েছে, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলভস। মটন ইজ এ ড্যাশ। অপশন এ কমন নাউন, অপশন বি কালেকটিভ নাউন, অপশন সি ম্যাটেরিয়াল নাউন, অপশন ডি প্রপার নাউন। যেহেতু মাটন বলতে ভেড়ার মাংস বা খাসির মাংস, অর্থাৎ একটি বস্তুকে নির্দেশ করেছে, যেহেতু বস্তু বুঝিয়েছে, তাহলে সঠিক উত্তর হবে ম্যাটেরিয়াল নাউন, অপশন সি ম্যাটেরিয়াল নাউন। কেমিস্ট্রি ইজ অ্যান ড্যাশ। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সঠিক উত্তরটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, অপশন ডি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে আমাদেরকে জানতে হবে, মনে রাখতে হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে সিই, সিওয়াই, টিএইচ, এনইডবলএস নেস, টিওয়াই, এমইএনটি মেন্ট, এইচডবলওডি হুড, টিআইওএন শন, এসআইওএন শন, এসএইচআইপি শিপ, ডিওএম ডম, আরওয়াই আইএসএম ইত্যাদি যুক্ত থাকে। যদি আমরা এরকম শব্দ দেখি যেগুলোর শেষে এই ওয়ার্ডগুলো যুক্ত রয়েছে, তাহলে আমরা অটোমেটিক বুঝে যাবো সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারি। যেমন কেমিস্ট্রি, কেমিস্ট্রিকে কিন্তু আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা অনুভব করতে পারি। তাহলে সঠিক উত্তর অবশ্যই হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি ইজ ট্রুথ। হেয়ার বিউটি ইজ ড্যাশ নাউন। অপশন এ প্রপার, অপশন বি অ্যাবস্ট্রাক্ট, অপশন সি কমন, অপশন ডি কালেকটিভ। যেহেতু বিউটি অর্থ সৌন্দর্য, সৌন্দর্য কিন্তু আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারি, এবং বিউটি এর শেষে কিন্তু টিওয়াই শব্দটি যুক্ত রয়েছে, অতএব আমরা অটোমেটিক বুঝে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে সঠিক উত্তর হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, অপশন বি অ্যাবস্ট্রাক্ট। নিচের কোনটি
অ্যাবস্ট্রাক্ট নাউন। অপশন এ ওয়াইজ, অপশন বি ওয়াইজডম, অপশন সি ওয়াইজার, অপশন ডি ওয়াইজলি। আমরা কিন্তু আগেই বলেছি যদি কোনো শব্দের শেষে সিই, সিওয়াই, ডম, আইএসএম ইত্যাদি যুক্ত থাকে তাহলে সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেহেতু এখানে ওয়াইজডম, ওয়াইজের পরে ডম যুক্ত রয়েছে সেহেতু সঠিক উত্তর হবে অপশন বি ওয়াইজডম। হোয়াট কাইন্ড অফ নাউন অনেস্টি ইজ? অপশন এ কমন, অপশন বি কালেকটিভ, অপশন সি অ্যাবস্ট্রাক্ট, অপশন ডি প্রপার। যেহেতু অনেস্টি, অনেস্টি অর্থ হচ্ছে সততা, সততা কিন্তু আমরা দেখতে পাই না, সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি। যেহেতু আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে সততা তথা অনেস্টিকে অনুভব করতে পারি সেহেতু আমরা বলতে পারি সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সর্বশেষে কিন্তু টি ওয়াই যুক্ত রয়েছে, তাহলে অটোমেটিক আমরা বুঝে যাচ্ছি শব্দটি যেহেতু অনেস্টির পরে টি ওয়াই যুক্ত রয়েছে তাহলে সঠিক উত্তর হবে অপশন সি অ্যাবস্ট্রাক্ট নাউন, অপশন সি অ্যাবস্ট্রাক্ট। আজকের কুইজ, হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট ফর্ম অফ হিরো? অপশন এ হিরোইজম, অপশন বি হিরোইক, অপশন সি হিরোইন, অপশন ডি হিরো লাইক। এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা ইনশাল্লাহ অবশ্যই পারবেন যদি আজকের এই ক্লাসটি আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে বুঝে দেখে থাকেন, তাহলে আমি আশা করি আজকের কুইজের উত্তরটি আপনারা করতে পারবেন। এবং যারা যারা এই কুইজের উত্তরটি অনুমান করতে পেরেছেন, বের করতে পেরেছেন, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কি পেয়েছেন, আপনাদের উত্তর কি। অবশ্যই আজকের কুইজের উত্তরটি আপনারা কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের পাশে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, যা আপনাদের বিভিন্ন পরীক্ষায় অনেক বেশি সহযোগিতা করবে। আজ আমরা নাউন সম্পর্কে একটি কমপ্লিট ধারণা দিলাম। নাউন সম্পর্কে 25টি যে প্রশ্ন আমরা আলোচনা করেছি এর মধ্যে কিন্তু নাউনের সব ফর্মগুলো আমরা নিয়ে এসেছি, নিয়মগুলো আমরা সঙ্গে সঙ্গে বলে দিয়েছি, কোনটা কিভাবে হয়েছে, কিভাবে ব্যাখ্যা হয়েছে, ব্যাখ্যা আমরা করে দিয়েছি, আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। এবং আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। কমেন্টে জানিয়ে দিবেন আজকের কুইজের উত্তরটি আপনারা কি পেয়েছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।